ইফতারের প্লেট নিমিষেই ফাঁকা হয়ে যাবে এই ডিম পেঁয়াজুর পাকোড়াটা। এটা এতটাই মজা এবং দারুণ ক্রিস্পি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। সবাইকে রমাদান মোবারক। তো আর এই পাকোড়াটা বানানোর জন্য এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি অনেকখানি, প্রায় 1 কাপের উপরে। আর একটা মাঝারি সাইজের আলু কুচি করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এই পকোড়াটা বানানোর জন্য পেঁয়াজ কুচিটা একটু বেশি লাগে। আমি আলু দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। দিয়েছি হলুদের গুঁড়ো 1 চামচ, মরিচের গুঁড়ো 1/2 চামচ, ধনিয়ার গুঁড়া দিয়েছি 1/2 চামচ, দেন দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো 1/2 চামচ। ভিডিও শুরুতেই বলছি, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কারণ আপনাদের একটা লাইকের কারণে আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। দেন আমি 1/2 চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। এখন স্বাদটা আরও বৃদ্ধি করার জন্য এখানে দিয়ে দিব 1 চামচের মতো 5 ফোড়নের গুঁড়ো। 5 ফোড়নের গুঁড়োটা দেওয়ার ফলে পাকোড়াটার থেকে একটা দারুণ একটা স্মেল আসবে, খেতে তো ভীষণ ভালো লাগবে। এখন সবগুলো উপকরণ হাত দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব এবং কিছুক্ষণ কচলিয়ে নেব। এতে করে আলু এবং পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে যাবে। তো কচলানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখানে আমি একটা কাঁচামরিচ কুচি দিয়েছি। কাঁচামরিচটা অনেক ঝাল, সেজন্য আমি একটাই দিয়েছি। আপনারা যতটুকু ঝাল খেতে পছন্দ করেন ঠিক ততটুকুই ঝাল দিবেন। ধনিয়া পাতা কুচি দিয়েছি এবং হাত দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এখন এখানে বেসন দিয়ে দিব প্রায় 1 কাপের মতো। একটু মাখিয়ে নিচ্ছি। পকোড়াটাকে আরও ক্রিস্পি এবং বেশি মচমচে করার জন্য এখন দিয়ে দিব আমি 1/2 কাপের মতো কর্নফ্লাওয়ার। যদি কর্নফ্লাওয়ারটা না থাকে তাহলে আপনারা ময়দাও দিতে পারেন। তো 1/2 কাপের মতো আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। তো মিশানো হয়ে গিয়েছে খুব ভালো করে। আপনারা দেখতেই পাচ্ছেন কিরকম হয়েছে। এখন আমি আগে থেকে ডিম সিদ্ধ করে রেখে দিয়েছি। এখন ছুরির সাহায্যে ডিমটাকে কেটে নেব। প্রথমে 2 ভাগ করে নিয়েছি, তারপরে মাঝখানে আরেকবার করে কেটে নেব। মোট 4টা করে নেব। আপনারা চাইলে এটাকে 6টাও করতে পারেন। তো আমি 4টা করেছি। এখন হাতের মধ্যে একটু তেল মাখিয়ে নিয়েছি, যাতে করে শেপটা দিতে খুব সহজ হয়, হাতের মধ্যে লেগে না যায়। দেখতেই পাচ্ছেন আমি একটা শেপ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথমে আমি মিশ্রণটাকে নিয়েছি, তো হাত দিয়ে একটু প্রেস করে ভিতরে ডিমটা দিয়ে পুরোটা ডিম ঢেকে নিয়েছি। আপনি দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাজটা করছি। এই পকোড়াটা খুবই ক্রিস্পি হয়। আমি আপনাদেরকে সাজেস্ট করব একবার হলেও এই পকোড়াটা বাসায় বানিয়ে খাবেন, খুবই মজা হয় খেতে। একইভাবে আমি সবগুলো পকোড়া বানিয়ে নিয়েছি। আমি এখানে আমার প্রয়োজন অনুযায়ী বানিয়ে নিয়েছি। যেহেতু আমরা মানুষ কম, সেজন্য আমি এখানে অল্প পরিমাণ বানিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বানিয়ে নেবেন। এখন আমি ভাজার জন্য চুলাতে চলে গেলাম। ফ্রাই প্যানে আগে থেকে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এ পর্যায়ে আমি একে একে সবগুলো পকোড়া দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচটা অবশ্যই লো টু মিডিয়ামে রাখবেন, এতে করে পকোড়াটা খুবই ক্রিস্পি হবে। যদি চুলার আঁচ হাই মিডিয়ামে রাখেন তাহলে তাড়াতাড়ি উপরে কালার চলে আসবে, কিন্তু মচমচে হবে না।
এখন আমি ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে পকোড়াটাকে ভেজে নেব সুন্দর একটা কালার আসা আগ পর্যন্ত। দেখুন আস্তে আস্তে কত সুন্দর কালার চলে আসছে। এই পকোড়ার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আর বেশি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন। আমার পকোড়া ভাজাটা হয়ে গিয়েছে, দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।